আলহামদুলিল্লাহ আমি আগের তো সামান্য একটু ব্যথা কমছে, আজকে একটু ব্যথা কমছে দেখে যে রান্না করতে আসলাম। শুধু মাছগুলোই করবো, বেশিক্ষণ আবার দাঁড়িয়ে থাকলে আবার ব্যথা করবো। ওই যে যতই ডাক্তারের ওষুধ টষুধ খাই, যতদিন প্রেসক্রিপশন দেখে ওষুধ আনছি কোনো লাভ হয় না, কিন্তু আমি ফার্মেসির তো বাতের ওষুধ আনি না খাইছি কালকা সকালে রাত্রে। এখন আল্লাহর রহমতে একটু কম আছে। সবাই দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমার কাজে লাগছে, অনেক দোয়া করছেন আপনারা সবাই। আর এখনও দোয়া করবেন যেন পাড়া যেন সম্পূর্ণ ভালো হয়ে যায়। সবাই সবাই দোয়া করছেন, অনেক দোয়া করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের তো আল্লাহ কবুল করছে এই উচিলায়। কিন্তু এই ছেলেটা থাকতে থাকতে আমার অসুখটা বেশ একটা ভালো হয় না। আগে যদি জানতাম তাহলে বাচ্চার ওষুধ এনে খাইতাম। ছেলে থাকতে বিছাতন উঠতে পারি না ব্যথার জন্য। আজকে এই যখন বিছাতন উঠলাম, ছেলে গেছে গিয়া, ছেলে নিজে রান্না করতে কালকা মাছ ভাজি করছে, কইরা নিজে খাইয়া গেছে। ছেলে থাকতে পাও নাড়াইতে পারি না, চলতে পারি না, বিছানাতে উঠতে পারি না। এখনও ব্যথা করতেছে যে দাঁড়াইছি, কিন্তু আগের থেকে সামান্য একটু কমছে, একটু ভালো লাগে। সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। কালকে আমার ছেলে গেছে গিয়ে রাত্রে 11:30 বাজে ফ্লাইট, এখনও আকাশে আছে প্লেনের মধ্যে, সন্ধ্যায় করবো। বেশি মশমশা করে না, ওই মশমশা করলে টমেটো দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে না। মাছের সবসময় একটু মিডিয়াম দিয়ে রান্না করলে ওই মাছ টমেটো দিয়ে ভালো হয়। তাহলে একটু মশমশা বানিয়ে নিলে মাছটা চিটচিট হয়ে যায়। এটা খালি যখন খাইবেন মশমশা তখন। আর টমেটো দিয়ে রান্না করবো তো, টমেটো দিয়ে জল দিয়ে রান্না করবো। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, বিভিন্ন মানুষের অসুখ এলে বোঝা যায় মানুষ কী অবস্থা। মানে একটা অঙ্গ মানুষেরই একটা পোড়া উঠলে কিরম লাগে, আর একটা অঙ্গ। তো এখন বলবেন আপনি সুস্থ হয়ে গেছেন? না, সুস্থ হই না। আল্লাহ যে একটু একটু সুস্থ করছে, একটু দিয়ে আল্লাহর কাছে হাজারে শুকরিয়া। শরীর খারাপ যে কত জিনিস আল্লাহ নেয়ামত। শরীরের একটা কিছু হইলে, শরীরে ভালো থাকলে বোঝা যায়, আর খারাপটা থাকলেও বোঝা যায়। আল্লাহ নিয়ামত। এই যে অল্প করে রসুন দিলাম ইলিশে মাছটা, দিয়ে দিলাম লবণ, একটু পানি নিয়ে নিই, একটু ভাজা ভাজা হচ্ছে। ভাজা ভাজা হলে তাহলে সেটা একটু ভালো হবে। শরীর খারাপের কারণে ছেলে দিতে যাইবে গিয়া, মনের মধ্যে কত আশা আসলে, শখ আসলে ছেলের নিয়ে মার্কেট কিনবো, ছেলে চিন্তা মার্কেটে যাবো, ছেলের যে ভালো মন্দ একটু রান্নাবান্না করে খাওয়াবো। আল্লাহ করো আর থাক, তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহর পর আল্লাহর হয়তো ভালো লেই করে, যা করে আল্লাহ ভালো লেই করে। শুক্রিয়া। দিয়ে দিলাম হলুদ। এখন শুধু ছেলে যে যা হয়ে গেছে, ছেলের মনের আশা যেন আল্লাহ পূরণ করে। সবাই আমার ছেলেকে দোয়া করবেন। ছেলেরা কখনো কোনো দিন বেড়াইতে গেলে, কোনো জায়গায় বেড়াইতে গেলে আমি বেশি দিন থাকতে চাই না, কিন্তু মা তো মা মনের আশা, মা তো মাটাই বুঝে। ছেলেরা বলে বেড়াইতে দাও না, এই দাও না, সেই দাও না, কিন্তু আসলে হতে হচ্ছে ছেলে ঘরে আমি না দেখলে ভালো লাগতো না। সারাদিন যাতে এত তো ঘরে আসতো, কোনো এদিকে গেলে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম কতক্ষণ আসবি, কী করবি। মা তো মা কিছু পারে, কিন্তু ছেলেপেলেরা দেখা গেছে একবার করে দু তিনবার বললে ছেলে ছেলে বিরক্ত হয়, বড় হয়ে গেছে এত কিছুই আছে, আসলে নাই মা। এখন এই যে ছেলে গেছে গা, ছেলের গামছা দেবে গ্রান নেই, গেঞ্জি দেবে পাঞ্জা ফেরা গ্রান নেই। ছেলের রুমে গেলে হাত ছেড়ে খালি কান লাগে।
কলজেটা খাইতে যায়। দিয়ে দিলাম টমেটো। সন্তানা দিকে লোক কথা বলে সন্তানা দিকে বুঝে না, মনে করে যে বয়সের সঙ্গে সঙ্গে ছেলেপেলে বড় হয়ে যায়, কিন্তু ছেলেপেলে তো মা বাবার কাছে ছোটো। ছেলেপেলে বড় করে মনে করে যে আমি বড় হয়ে গেছি, একটা ডাক দেয় কী করতে, এত খোঁজ নাই কী করতে, একটু ক্যাট ক্যাট ফ্যাট ফ্যাট মারাই করে ছেলেপেলের ভালোর জন্য। ছেলে গেছি গা কলজারা খালি ছিঁড়া যায়, কলজারা খালি কেল পাইটা যায়। এই যে সুন্দর মতো টমেটো কষানো হয়ে গেছে, আর এই যে ঝোল দিলাম, আর একটু দিব ঝোল, বললো কইতে হয়েছে ঝোলটা একটু হয়ে গেল, তারপর মাছ দিব উপরে দিয়ে। বিসমিল্লাহ। দিয়ে দিলাম মরিচ, আর একটু হোক রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার তরকারি রান্না শেষ, ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা। কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।